নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি ছাদ বাগানে সমস্ত গাছের খাবার তৈরি করব। সেটা হচ্ছে মিশ্র জৈব সার, যার মধ্যে রয়েছে একটু রাসায়নিক সারও। রাসায়নিক সার ছাড়া মিশ্র জৈব সারটা উন্নত মানের হয় না, এবং এই সারটা গাছের ফলনকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো সেটাই আজকে দেখাবো কী করে তৈরি করছি। অনেক ফেরত উপকরণের মধ্যে রয়েছে, আর সামান্য খরচেই তৈরি করে নেব। তো পুরো ভিডিওটাই দেখাচ্ছি। এখানে তৈরি করা আছে এই মিশ্র জৈব সারটা। এটা 1-1.5 মাস আগে বসিয়েছিলাম। তো পুরোটা তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা পুরোটাই এর মধ্যে কয়েকদিনের মধ্যেই গাছে ব্যবহার করে ফেলবো, কারণ অনেক বর্ষাকালীন গাছ অনেক হয়েছে। তো এখানে দুটো ব্রকলির গাছ রেখেছিলাম শেকড়টাকে পচানোর জন্য। তো শেকড়টা প্রায় পচেই গেছে। অনেক বড় আকারের ছিল শেকড়টা, অনেক মাটি ছিল শেকড়ের মধ্যে, সবটা মাটির সঙ্গে মিশে গেছে। এখানেও তৈরি হয়েছে আরেক বালতি। তো প্রচণ্ড খাবারটার মধ্যে কার্বন এবং মিথেন গ্যাসের বুদবুদ উঠছে একটা। তো এই যে এটাও ব্রকলিরই একটা গাছের গোড়া ছিল, পুরোটা পচে গেছে, শুধু ডালটা রয়েছে, গাছের কাণ্ডটা রয়েছে। তো এর মধ্যে অনেক অণুজীব ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, যার ফলত এই গাছের শিকড়গুলো এবং গাছের কাণ্ডগুলো সবটাই পচে গেছে এর মধ্যে। তো এখানেও রয়েছে অনেক খাবার। এটা হচ্ছে একটা শৈবাল জাতীয় খাবার, যেটার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন বৃদ্ধি পাচ্ছে, এবং যখন এটা মাটিতে প্রয়োগ করব মাটিতে অক্সিজেনের পরিমাণ বাড়বে। আর এখানে সবজির খোসা, কলা এবং আরও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা একটা সার। এগুলো সবই জৈব সার, এর মধ্যে কোনো রাসায়নিক নেই। আর এটা হচ্ছে সবুজ সার, আগাছা সবুজ পাতা দিয়ে তৈরি করা এবং সবুজ। এখানেও প্রচণ্ড কার্বন তৈরি হচ্ছে খাবারটার মধ্যে। আর এটা হচ্ছে সর্ষের খোল ভেজানো, এটা ঘুঁটে ভেজানো। এই জলগুলো আমি ব্যবহার করি গাছে। এটা হচ্ছে একটা আয়রনযুক্ত খাবার, আয়রনের উপকরণ দিয়ে তৈরি করা। তো এই কৌটোর মধ্যে রয়েছে ভাত, কারণ পচা ভাত গাছের গোড়াতে দিলে ফলন বৃদ্ধি পায়। ওর সাথে একটু গুঁড়ো রয়েছে। আর এটা হচ্ছে চা পাতা, এটা মাছের সার, মিন সার যেটা সেটা। আর এটা হয়েছে চা পাতা দিয়ে তৈরি করা একটা লিকুইড খাবার, যেটা মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে। তো এই হচ্ছে আমার জৈব সার, এগুলোই ব্যবহার করি আমি গাছের মধ্যে। তো আজকে অন্য ধরনের খাবার তৈরি করছি, যেটা হচ্ছে মিশ্র জৈব সার। গামলাতে তৈরি করা আছে, বালতিতে তৈরি করা আছে। এই যে খাবারটা, উপরের যদি আমি তরলটা নিয়ে নিই, নিচের দিকে যে অংশটা পড়ে থাকে, থিতিয়ে যে অংশটা থাকে, এটাকে আমি স্লাজ বলতে পারি। এটাকে শুকিয়ে নিলে এরকম হয়, এবং এটা গাছের গোড়াতেও আমরা ব্যবহার করতে পারি, বা মাটির সঙ্গে মিশিয়ে গাছ রোপণও করতে পারি। তো এতটুকু আমি রেখে দিয়েছি, এটার মধ্যেই খাবার তৈরি করব। তো নিচের অংশটা আমি একটা লঙ্কা গাছে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে মাটি কম, গাছের গোড়াটাকে মজবুত করার জন্য আমি গাছের গোড়াতে এটা দিয়ে দিচ্ছি। কারণ এভাবে এটা ভরে নেব ক্যারেটটা, কারণ একটা গভীরতারও দরকার আছে। যত মাটি বেশি থাকবে শেকড় তত নিচের দিকে প্রবেশ করবে এবং খাবার বেশি পরিমাণে তুলতে পারবে। আর এই হয়েছে উপকরণ। সমস্ত উপকরণ এখানে এসেছি, বেশ কয়েকদিন থেকে জমাচ্ছি এগুলো। এটার মধ্যে অনেক সবজির খোসা রয়েছে, এটার মধ্যেও আছে পুঁটুলি বাঁধা বাঁধা আছে সব। পুঁটুলি বেঁধেও আবার গাছের গোড়াতে ব্যবহার করি। এটা হচ্ছে মিষ্টি শিরা, এটা হচ্ছে বেসন গুলানো, এগুলো হচ্ছে মাছের আষ্টে ফাস্টে, এগুলো দিয়ে অন্য খাবার তৈরি করবো আবার। তো এগুলো দিয়েই আজকে খাবারটা তৈরি করছি, এবং আরও দু একটা উপকরণ যোগ করব, সেটা পরে দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি গামলার মধ্যে প্রথমে সবজির খোসা দিয়ে দিচ্ছি। আজকে সবজির খোসা দিয়ে দিচ্ছি আরও 1 পুঁটুলি, সবটা ঢেলে দিলাম। পেঁয়াজের খোসা রয়েছে, বেশি পরিমাণে আলুর খোসা রয়েছে, কারণ যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ। তারপরে ব্যাগটার মধ্যে অনেক জমিয়েছি, সেটাও ঢেলে দিচ্ছি। এটাতে রয়েছে কলার মোচার খোসাগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু পচে যাবে, এখানে প্রচুর অণুজীব তৈরি হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে, এগুলোকে একদম পচিয়ে দেবে। তারপর দিয়ে দিব মিষ্টির শিরা, কারণ বাড়িতে অনেক সময় মিষ্টি আসলে শিরাটা থেকে যায়, সেটা ফেলে না দিয়ে আমরা ব্যবহার করতে পারি, কারণ এটা আখে থেকেই তৈরি হয়। গুড়ের পরিবর্তে আমরা শিরাও ব্যবহার করতে পারি, এতে অনেক অণুজীব তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি বেসন গুলানো, এটা পচন প্রক্রিয়াটাকে দ্রুত করবে। তো এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, আবার আরেক বালতি তৈরি করব, সেখানে একটু দেবো। তো এতটুকু দেওয়া হয়েছে। তারপর দিয়ে দেবো, এটা হচ্ছে ময়দা দিয়েছি, নষ্ট হয়ে গেছে, সেটা এখানে দিয়ে দিচ্ছি।
তারপর দিয়েছি প্রায় হাফ কেজির মতো দই, দুধটা লঙ্কা দিয়ে দই করে নিয়েছি। একটা লঙ্কা যদি দিয়ে দিই তো দুধটা তাড়াতাড়ি দই পরিণত হয়। এর থেকে প্রচুর পরিমাণে বেসিলাস পদার্থের অণুজীব তৈরি হবে এবং ময়দা থেকে একটা ইস্ট জাতীয় একটা অণুজীব তৈরি হবে, যেটা খাবারটাকে তাড়াতাড়ি পচাবে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য করে তুলবে। তারপর দিয়েছি একটু সর্ষের খোল, জটি খোল। তারপর দিয়েছি ঘুঁটে, শুকনো ঘুঁটে একদম। এর থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যাবে এবং ফসফরাসও হবে। তারপর দিয়েছি কম্পোস্টযুক্ত মাটি, এই যে টপটাতে তৈরি করছিলাম আলুর খোসা, পেঁয়াজের খোসা দিয়ে এবং সবজির খোসা দিয়ে মাটি, এই মাটিটা দিয়ে দিচ্ছি। তো মাটির মধ্যে অনেক অণুজীব থাকে, অণুজীবের পরিমাণকে বৃদ্ধি করবে। তারপর দিয়েছি কিছু ঘাস, কাঁচা ঘাস, সবুজ ঘাস, যেটা মাটিতে আরও নাইট্রোজেনের পরিমাণকে বাড়াবে, হিউমাসের পরিমাণকে বাড়াবে, একটা হরমোনের পরিমাণকে বৃদ্ধি করবে। দিয়ে তারপর দিচ্ছি একটু ইউরিয়া সার, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। খাবারটা দ্রুত পচবে এবং অত্যাধিক পরিমাণ নাইট্রোজেন তৈরি হবে এবং গাছের কাণ্ডকে রসালো করবে, ফলে দ্রুত ফল ফুল আসবে। তার অল্প পরিমাণ দিয়ে দিলাম, শুধু ইউরিয়াই দিই আর কোনো কিছু না। তার মধ্যে দিয়েছি এখানে একটু ছাতু, যেটা হচ্ছে ছোলার ছাতু, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রনের সোর্স হিসেবে দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। মাছের আঁশটা এখানে দেবো না, কারণ দুর্গন্ধ বেরোবে। মাছের আঁশটা দিয়ে একটা মিন সার তৈরি করব, লিকুইড একটা করা আছে, একটা জৈব সার তৈরি করব। তারপর এখানে একটা বালতি, এটার মধ্যে এক বালতি তৈরি ছিল, এটা গাছে দেওয়া হয়ে গেছে, আর এতটুকু অবশিষ্টাংশ রয়েছে। এটার মধ্যেই আবার দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিচ্ছি সবজির খোসা, তারপর গোবর, একে একে সব উপকরণই দিয়ে দিব, যা দিয়েছি এটার মধ্যে এখানে সবটাই দেবো। মাটি, তারপর ইউরিয়া, তারপর দিয়ে সর্ষের খোল, চটি খোল দিয়ে দিচ্ছি। আরও এক পুটুলি সবজির খোসা দিয়ে দিচ্ছি, তারপর পচেই গেছে এটা। তারপর ছাতু দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দিচ্ছি। তারপর এই বেসনের গোড়াটাকে দিয়ে দিচ্ছি, একদম ভালো করে বাড়িটা ধুয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব দই, এখানে হাফ বোতলের মতো দই রয়েছে, পুরোটাই দিয়ে দিব। ক্যালসিয়ামও পাওয়া যাবে প্রচুর পরিমাণে, গাছের পাতা খুব চকচকে হয়। আর এক পুটুলি সবজির খোসা দিয়ে দিচ্ছি। সবজির খোসার মধ্যে সমস্ত পুষ্টিগুণই রয়েছে, অর্থাৎ সব মৌলই পাওয়া যায় এখান থেকে। এর মধ্যে যে অণুজীব ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো এই সবজির খোসাগুলোকে দ্রুত পচিয়ে দেবে। যত দিন আমরা রাখতে পারবো তত বেশি উন্নত মানের হবে। তো আমি 1 মাস পরেই আমি এটাকে ব্যবহার করে ফেলবো, কারণ প্রচুর গাছ আমার খাওয়ার খুব দরকার হয় বেশি পরিমাণে। 1 মাস রেখে রেখে আমি গাছে ব্যবহার করি, তাতে খুব ভালোই হচ্ছে। তো আর এই হচ্ছে পুরোনো খাবারগুলো। এখানেও একটা খাবার তৈরি হচ্ছে, যেটা নিচের দিকে নির্যাসটা পড়ছে, এখানে সমস্ত সবজির খোসা রেখে দিই। আর এটা হচ্ছে কম্পোস্ট জাতীয় খাবার একটা, আজকেও এটার মধ্যে ঝুড়িটা ভর্তি করে দিয়ে দেবো। নিচের দিকে লিকুইডটা পড়বে, অনেকটাই দিয়ে দিয়েছি। আরও কয়েক পুটুলি দিয়ে দিয়েছি, তারপর এগুলো খুলে দেবো সব। 1 মাস পর এরকম হবে। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তীতে কীরকম খাবারটা তৈরি হয় সেটা আবার দেখাবো। তো আজ এখানেই রাখছি।